الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين أجمعين، وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين رؤوف الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وعن أبي ذر أنه قال وهو آخذ بباب الكعبة: سمعت النبي صلى الله عليه وآله وسلم يقول: ألا إن مثل أهل بيتي فيكم مثل سفينة نوح، من ركبها نجا ومن تخلف عنها هلك، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. فقير
الجاه ضعيف كماوى ويتيم كوالي غلام كمولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد मुअज्जज़ हाज़रीन व सामीन इकराम, आशिकान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज এই বায়ুখোলা মসজিদ শরীফ প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক এই ওয়াজ মাহফিলে আগত মুহিব্বানে আহলে বাইত ও আশিকানে রাসূল দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে সমবেত আমার সামনে উপবিষ্ট এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি জানাই শুভেচ্ছা, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জিন্দেগীর শেষ লক্ষ্যটা থাকে এই দুনিয়াতে যে আমরা জিন্দেগি লাভ করেছি, একটা জীবন আমরা পেয়েছি। এই জীবনের সর্বশেষ আমাদের চাওয়া লক্ষ্যটা কিন্তু পরিত্রাণ, নাজাত, ঠিক কিনা বলেন? যারা আমরা পরকালে বিশ্বাসী, পুনরুত্থানে আমরা বিশ্বাসী যে আমাদের এই জিন্দেগির একদিন অবসান ঘটবে, এই দুনিয়ার একদিন অবসান ঘটবে, পৃথিবী একদিন অবসান ঘটবে, প্রলয় হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা ফান হয়ে যাবে, ধ্বংস প্রলয় হয়ে যাবে। অতঃপর আবার পুনরুত্থান হবে, আবার সবাইকে আবার উঠানো হবে, সবাইকে উঠিয়ে একত্রিত করা হবে। সমস্ত বনি আদমকে, আদম সন্তান মানব জাতিকে একত্রিত করা হবে, জমায়েত করা হবে। সেই একত্রিত এবং জমায়েতকে আমরা বলি হাসর। হাসর শব্দের অর্থই হচ্ছে একত্রিত হওয়া। যেই ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে, এই জন্য সেই ময়দানকে আমরা বলি হাসরের ময়দান, মানে একত্রিত হওয়ার মাঠ, জমায়েত হওয়ার মাঠ। সেই হাসরের ময়দানে বিচার প্রতিষ্ঠিত হবে। সেই বিচার দিবসের অধিপতি হবেন মহান আল্লাহ তাআলা, মালিক ইয়াউমিদ্দিন। সেই বিচার দিবসেও, সেই বিচারেও আমরা কিন্তু পরিত্রাণ আশা করি, করি কিনা বলেন? নাজাত, মুক্তি আশা করি। দুনিয়াতে আমরা যখন কোনো বিচারের সম্মুখীন হই, দেখেন আমরা যদি অপরাধ করেও যদি কোনো বিচারের সম্মুখীন হই, তারপরেও আমরা মুক্তি আশা করি কি করি না? বলেন, করি কি করি না? যত অপরাধী হোক,
তারপরে একজন উকিল ধরে কিনা, বলেন ধরে কি ধরে না? তো সেই উকিল তো তার পক্ষেই কথা বলে বিচারের মজলিসে, ঠিক কিনা বলেন? তার পক্ষেই কিন্তু কথা বলে, তার মক্কেলকে বাঁচানোর চেষ্টা করে। মক্কেল মানে যিনি উকিল ধরেন ওনাকে মক্কেল বলা হয়। এগুলো আরবি শব্দ, উকিল থেকেই মক্কেল, যিনি উকিল ধরেছেন তাকে মক্কেল বলা হয়। আমাদের তাইলে কিন্তু এটা দেখেন, আমাদের এটা স্বভাবজাত একটা ব্যাপার যে আমরা অপরাধ করলে আমরা মুক্তি আশা করি, শাস্তি থেকে আমরা বাঁচার চেষ্টা করি, উকিল ধরি। এহকালে যদি আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি আমরা মুক্তি আশা করি, তো পরকালে আমরা করি কি করি না? বলেন সবাই, পরকালের ক্ষেত্রে আমরা করি কি করি না ভাই? তো সেই নাজাত মুক্তি আমাদের কোথায় আছে? সেই নাজাত এবং মুক্তিটা আমাদের কোথায়? নাজাত এবং মুক্তি সবকিছুরই শেষে। দেখেন, আমাদের একটা বছর ঘুরে যখন রমজান মাস আসে, সেই রমজান মাসকেও যে 3 ভাগে ভাগ করা হয়েছে, শেষের ভাগটা কি বলেন না? নাজাত। প্রথম ভাগটা হচ্ছে রহমত, মাঝের ভাগটা হচ্ছে মাগফিরাত, আর শেষের ভাগটা হচ্ছে নাজাত। দেখেন শেষে, নাজাতটা শেষে। যখন হাসরের ময়দানে যখন বিচার প্রতিষ্ঠিত হবে, মিজান কায়েম হবে, সেখানেও দেখেন নাজাত কিন্তু সর্বশেষ পর্ব। সর্বশেষ পর্ব হচ্ছে নাজাত। হাসরের ময়দানেও বিচার আচার হবে, মিজান কায়েম হবে, পুলসিরাত কায়েম হবে, সর্বশেষ হচ্ছে নাজাত। পুলসিরাত পার দিলেই নাজাত হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের জবান মুবারক থেকে আহলে বায়াতের শানে যত হাদিস পাক বয়ান হয়েছে, এই হাদিস পাক গুলো নিয়ে সিয়াসিত্তার প্রত্যেকটা গ্রন্থে একটা করে অধ্যায় রচিত হয়েছে। সিয়াসিত্তার হাদিসের কিতাব, যেগুলো কামিল ক্লাসে পড়ানো হয়, টাইটেল ক্লাসে পড়ানো হয়, যে ক্লাস পাশ করে আমরা মাওলানা হই, এবং দাওরা ক্লাসে পড়ানো হয়, যে দাওরা ক্লাস ফারেগ হয়ে, মানে দাওরা ফারেগ হয়ে বের হয়ে আসে শিক্ষার্থীরা। তো মিশকাত শরীফের যে হাদিসের একখানা বহুল মশহুর একখানা কিতাব আছে হাদিস শরীফের, মিশকাতুল মাসাবি। এই মিশকাতুল মাসাবি এর মধ্যেও আহলে বায়াতের শানে একটা অধ্যায় আছে, নবী বংশের উপর একটা অধ্যায় আছে, একটা চ্যাপ্টার আছে। যদিও এই চ্যাপ্টারটা, আহলে বায়াতের চ্যাপ্টারটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না। কেন? এই চ্যাপ্টারটা সিলেবাস ভুক্ত নয়। আজ পর্যন্ত আহলে বায়াতের এই অধ্যায়টা মাদ্রাসা ডিপার্টমেন্টের এই কামিল ক্লাসের আগ পর্যন্ত, দাওরা ক্লাসের আগ পর্যন্ত শুধুমাত্র এই মিশকাত শরীফ পড়ানো হয়। হাদিসের এই কিতাব মিশকাত শরীফ পড়ানো হয়। আজ পর্যন্ত আহলে বায়াতের এই অধ্যায়টা সিলেবাস মুক্ত হয় নাই। এই কারণে মৌলভী সাহেবরা আহলে বায়াত জানে না। আহলে বায়াতের কথা যে শুধু আমরা বলি ভাই,
সেটা নয়। আমরা যে আমাদের নিজেদের থেকে বলি সেটা না, এটা হাদিসের প্রত্যেকটা কিতাবের মধ্যেই আহলে বায়াতের একটা করে অধ্যায় আছে। কিন্তু বলতে পারেন যে তাহলে এই হাদিসের কিতাবগুলো সকল মাদ্রাসাতে পড়ানো হইতেছে, সব মাদ্রাসাতেই, আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন, সব মাদ্রাসাতেই মিশকাত শরীফ পড়ানো হইতেছে, সিয়াসিত্তা পড়ানো হইতেছে, তাহলে কেন মৌলভী সাহেবরা আহলে বায়াতের কথা বলে না? এর অন্যতম কারণ হলো যে প্রথমত এই অধ্যায়টা সিলেবাসভুক্ত হয় নাই। আর একটা কারণ হলো যে এই অধ্যায়টা, এই আহলে বায়াতের অধ্যায়টা প্রত্যেকটা কিতাবের শেষে রাখা হয়েছে একদম, যার কারণে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আর যেতেই পারে না। ওই আগে থেকে কিছু করে কোনো মতো পাশ করে বের হয়ে চলে আসে, শেষ পর্যন্ত আর যাওয়ারই সুযোগ পায় না। তো এই মিশকাত শরীফের যে মানাকিবে আহলে বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের একদম শেষের হাদিস, এটা মিশকাত শরীফের ফটোকপি, মূল কিতাব থেকে ফটোকপি করা। কারণ এর মূল কিতাব এক একটা এত বড় আর এত ওয়েট যে সচরাচর আমাদের এত দূরে এই কিতাবগুলো আনা সম্ভব হয় না। এটা মিশকাত শরীফ থেকে একদম ফটোকপি করা, হুবহু মূল কিতাব থেকে। আপনারা পৃষ্ঠার নাম্বার আমি বলে যাচ্ছি মিশকাত শরীফের মূল কিতাব থেকে। আপনাদের এদিকেও যদি কোনো মৌলভী সাহেব থাকেন যিনি মিশকাত শরীফ মূল কিতাব থেকে পড়তে পারেন, তার থেকে আপনারাও জেনে নেবেন যে এই মর্মে আহলে বায়াতের শানে হাদিস শরীফ আসলে আছে কিনা। এটা আহলে বায়াতের উপরে যে অধ্যায়টা আছে মিশকাত শরীফের মধ্যে, সেই অধ্যায়ের একদম সর্বশেষ হাদিস এটা, যেখানে রাসূল উম্মতের, মানব জাতির নাজাতের দিক নির্দেশনা দিয়ে গেছেন যে হে আমার উম্মত, তোমাদের নাজাতটা কোথায় আছে, তোমাদের মুক্তিটা কোথায় আছে, ধ্বংস থেকে বেঁচে যাওয়া কোথায় আছে। নদী পার হওয়ার সময় আমরা যখন জাহাজে চড়ি, লঞ্চে চড়ি, নদীর মাঝে যখন ঢেউ থাকে, নদীতে যখন তুফান উঠে আসে, তো ডুবে যাওয়া মানে একটা ধ্বংস। ডুবে যাওয়া মানে কি ভাই বলেন? ধ্বংস, জীবনের ধ্বংস, জানের ধ্বংস, মালের ধ্বংস, ঠিক কিনা বলেন? যার যার কাছে মাল আছে সব জলে বিসর্জন চলে যাবে, জাহাজটা ধ্বংস হয়ে গেল, ওটাকে আর পাওয়া যাবে না। ধ্বংস, জানের ধ্বংস, মালের ধ্বংস হয়ে যায়, জলের মধ্যে সব বিসর্জন হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায় পানির মধ্যে। আর তুফান থেকে যখন আমি আপনি নদী পার হয়ে বেঁচে যখন, তো জাহাজটা যখন কুলে যখন ভিড়ে যায়, আমি আপনি যখন নদীর ওই পারে নেমে যাই, তখন হয়ে গেল ধ্বংস থেকে আমি আপনি নাজাত পেলাম, ঠিক কিনা বলেন? তখন আবার আপনার ধ্বংস হওয়া থেকে নাজাত পেলাম, পরিত্রাণ পেলাম, মুক্তি পেলাম। আমার আপনার জানের মুক্তি হলো, মালের মুক্তি হলো ধ্বংস হওয়া থেকে। এই যে দুনিয়ায় আমরা চলতেছি, একটা ভব নদী পার হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? একটা ভব নদী আমরা পাড়ি দিচ্ছি ভাই। একটা কল্পনা করেন এই জীবনটাকে, যে আমি আপনি একটা ভব নদী পাড়ি দিচ্ছি, একটা সাগর পাড়ি দিচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক তিনার এই হাদিসে পাকের মধ্যে এমনই একটা চিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন যে হে মানব জাতি, হে আমার উম্মতেরা, তোমাদের জীবনটা কিন্তু এইরকম, তোমরা একটা নদী পাড়ি দিচ্ছ, এই পার থেকে ওপারে। এই নদী,
এই নদীর মধ্যে ঝড় হইতেছে, এই নদীতে তুফান হইতেছে, এই নদীতে ঢেউয়ের প্রতিকূলতা আছে। এই তুফান, এই ঝড়, এই ঢেউয়ের প্রতিকূলতাকে উপেক্ষা করে যারা পার হয়ে ওপারে তীরে যারা ভিড়তে পারবে তারাই হলো সফল, তারাই কামিয়াব, তারা নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। عن أبي جهل رضي الله تعالى عنه أنه قال وهو آخذ بباب الكعبة। হযরত আবু যার গিফারি উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের একজন জলিল কদর সাহাবী ছিলেন। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন ভাই, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও জেনে রাখবেন মাহফিল হাজার হাজার হইতেছে। সারা বাংলাদেশ আমাদের ছোট্ট একটা দেশ, এই দেশকে যদি আমরা বিবেচনা করি, দেশের দিকেও যদি আমরা লক্ষ্য করি, দেখবেন যে আমাদের সারা বাংলাদেশে 63টি জেলায় প্রত্যহ শত শত মাহফিল হইতেছে, ঠিক কিনা বলেন? এই শীতের মৌসুমে আপনি শুধু রাজবাড়িতেই আপনি দেখেন যে প্রত্যেক দিন কতগুলো মাহফিল হইতেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেক দিন শুধু একটা জেলা আপনি ইয়া করেন, এরকম 63টি জেলায় কত শত শত মাহফিল হইতেছে প্রত্যহ। বিভিন্ন ব্যানারে, তাফসিরুল কোরআনের ব্যানারে দোয়া মাহফিল, ইসালে সওয়াব, হালকায়ে জিকির, শেষ নাই, আছে কি নাই বলেন? কিন্তু ওই আহলে বায়াত পাক মাজাতের সাথে কয়টা মাহফিল হচ্ছে, তাই না? প্রত্যেকটা হাদিস, কোরআন, তাফসিরুল কোরআনের মাহফিল যে আমরা বলি ভাই, তো কোরআনে কি, কোরআনের মধ্যে আহলে বায়াতের কথা আছে কিনা আপনারা ঈমান থেকে স্বীকার করেন? আহলে বায়াতের কথা, নবী বংশধরের কথা কোরআন পাকের মধ্যে আছে কি নাই? অনেক জায়গাতে আছে। কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিল হইতেছে, কিন্তু আহলে বায়াতের কিন্তু কথা হইতেছে না, ঠিক কিনা বলেন? আহলে বায়াতের কথা হচ্ছে না। ইসালে সওয়াবের মাহফিল হচ্ছে, দোয়ার মাহফিল হচ্ছে, হালকায়ে জিকিরের মাহফিল হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আহলে বায়াতের কথা নাই। এই জন্য আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কেন যে আপনারা আজকে আহলে বায়াতের জিকিরের একটা মাহফিলে আসছেন, সোহাদায়ে কারবালার জিকিরের মাহফিলে আসছেন ভাই। নাজাত, মুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের মধ্যে আল্লাহ রাসূল নিহিত রেখেছেন। এটাই আজকে আমার আলোচনায় এই হাদিস শরীফ থেকে ফুটে উঠবে ইনশাআল্লাহ। হযরতে আবু যার গিফারি তিনি এই হাদিস শরীফটা বর্ণনা করতেছেন। তিনি রাসূলুল্লাহর একজন আশিকে রাসূল সাহাবী ছিলেন, এবং তিনি যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেন তখন তিনি কাবা শরীফের দরজা ধরে নিলেন। কাবা শরীফের দরজা, যেটা কিন্তু অনেক হাজী সাহেবরা মক্কা শরীফে গিয়ে হজ করতে গিয়ে বা উমরা করতে গিয়ে সবার কিন্তু এই কাবা ঘরের দরজার এই চৌকাঠ ধরার সৌভাগ্য সুযোগ হয় না, সবাই পারে না। হাজরে আসওয়াদ ওখানে সবাই চাপতে পারে না, ভিড়তে পারে না। ওই কাবা ঘরের দরজা এটা সবাই ধরতে পারে না, কারণ ওখানে এত ভিড় থাকে, ওখানে চাপা সবার পক্ষে সম্ভব হয় না, দূর থেকে তাওয়াফ করে চলে আসে। তো হযরত আবু যার গিফারি তিনি যখন এই হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন তখন তিনি কাবা ঘরের
দরজা ধরে বলতেছিলেন। তো কাবা ঘরের দরজা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক কিনা বলেন? গুরুত্বপূর্ণ একটা জায়গা কাবা ঘরের দরজা। সেই দরজা ধরে তিনি হাদিস শরীফটা বলতেছেন। তার মানে আমরা যখন, যেমন আমরা অনেক সময় বাচ্চাদের মাথা ছুঁয়ে অনেক সময় অনেক কথা বলি, বাচ্চাদের মাথার উপর হাত রেখে বলি কি বলি না? কেন বলি? নিজের এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, যে আমার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বাহক, মহান সত্য কথা। নিজের সত্যতা এটাকে প্রমাণ করার জন্য, কঠিন করে বোঝানোর জন্য বাচ্চাদের মাথায় হাত রাখি, কোরআন শরীফের উপরে হাত রাখি, ঠিক কিনা বলেন? তো আবু জাহল কি কারণে কাবা ঘরে এরকম দরজা ধরে বলতেছেন? কেন? যে উনি নিজে স্বয়ং রাসূলুল্লাহ থেকে এই কথাটাই, বাণীটা শুনেছেন, গুরুত্ব বোঝানোর জন্য। তিনি তো এমনিও বলতে পারতেন সাহাবায়ে কেরামের মাঝে আমি রাসূলুল্লাহ থেকে এই বাণীটা শুনেছি, কিন্তু কাবা ঘরের দরজা ধরে বলতেছেন কেন? যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাটা কি বুঝলেন ভাই? এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যার কারণে উনি কাবা ঘরের দরজা ধরে বলতেছেন ওয়া আখিজুম অত ধর্মওয়ালা। উনি বলতেছেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, জেনে রেখো আমি কাবা ঘরে, বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরের দরজা ধরে আমি বলতেছি যে সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি স্বয়ং নিজে শুনেছি। সুবহানাল্লাহ। উনি বলতেছেন না যে আমি ওই লোকজনের কাছ থেকে শুনেছি, সে আবার রাসূলুল্লাহ থেকে শুনেছে, না, উনি সরাসরি বলতেছেন যে সামিতুন নাবিয়্যা, আমি স্বয়ং রাসূলুল্লাহ থেকে শুনেছি। রাসূলুল্লাহ আর আমি, এর মাঝে আর কোনো মিডিয়া নাই, কোনো মাধ্যম নাই, তৃতীয় কেউ নাই। আমি সরাসরি আমার নবী থেকে আমি শুনেছি। কি শুনেছি? ইয়াকুল, তিনি ইরশাদ করেছেন, আমি তিনাকে বলতে শুনেছি। তিনি বলেছেন যে আলা, সাবধান, হুঁশিয়ার, জেনে রেখো। এই যে দেখেন, সাবধান করা হচ্ছে, হুঁশিয়ার করা হচ্ছে। তো সাবধান করা হয় কিসের ক্ষেত্রে? বিপদের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন ভাই? সাবধান করা হয় কোন ক্ষেত্রে? সামনে বিপদ, বিপদের ক্ষেত্রে সবসময় সাবধান করা হয়, সতর্ক করা হয়, ঠিক কিনা বলেন? ডেঞ্জার বলা হয়, তাই না? ডেঞ্জার, সাবধান, সামনে বিপদ আছে। তো রাসূলুল্লাহ এই হাদিস শরীফ এর মূল কথা তুলে ধরার আগে আলা শব্দটা, হরফে তামবি বলা হয় এটাকে। হরফে তামবি মানে যেই অব্যয় দিয়ে সতর্ক করা হয়, আরবিতে সেটাকে বলে হরফে তামবি। রাসূলুল্লাহ এই হরফে তামবি ব্যবহার করলেন। হুজুর বললেন যে আলা, সাবধান, সতর্ক, যে ইন্না মাসালু আহলে বাইতি ফীকুম, জেনে রেখো হে আমার উম্মতেরা, হে মানব জাতিরা, তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের মিসাল হলো সেই রকম। হুজুর আহলে বায়াতের মিসাল দিতেছেন যে আমার আহলে বায়াতকে তোমরা কিভাবে নিবে। আমি আমার যে আহলে বায়াতকে রেখে গেলাম। এই অধ্যায়ের পহেলা হাদিস, এই অধ্যায়ের মিশকাত শরীফের অধ্যায়ের পহেলা হাদিস যে আহলে বায়াত কারা, সবাই জেনে রাখবেন ভাই। কারণ বিশেষ করে যারা প্রবীণ আছেন, এখানে যারা প্রবীণ আছেন তারা হয়তো আহলে বায়াতের কথা শুনে থাকবেন, কিন্তু যারা ইয়াং আছেন ভাই, ইয়াং জেনারেশন আছেন যারা, আপনাদেরকে আহলে বায়াত জানতে হবে, আহলে বায়াত বুঝতে হবে ভাই। কেন? যে আহলে বায়াতের বুকের তাজা রক্তের বিনিময়ে এই ইসলাম আমরা পেয়েছি। কারণ কারবালার ময়দানে সেদিন আমাকে বলা হয়েছে যে কারবালার উপরে কিছু বলার জন্য। তো কারবালা শুধু প্রবীণদের জন্য না, জেনে রাখবেন, ইয়াং জেনারেশন যুবকদেরকেও কারবালাকে জানতে হবে। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাবো,
কারবালাকে জানেন, কারণ কারবালায় সেদিন মওলা হুসাইন তিনি বৃদ্ধ ছিলেন, তিনি শুধু একা সেদিন শহীদ হননি। কারবালা হযরত আব্বাস আলমদার তিনি হয়তো বৃদ্ধ ছিলেন, কিন্তু ওনারা শুধু শহীদ হয় নাই, কারবালায় আহলে বায়াতের ইয়াং যারা যুবক যারা, তারাও কিন্তু নিজের বুকের তাজা রক্ত সেদিন কারবালার ময়দানে উজাড় করে দিয়েছিলেন। তাই ইয়াং জেনারেশন ভাই বোনদেরকে বলবো, আপনারাও কারবালাকে জানেন, কারবালাকে বোঝেন। কারবালায় সেদিন ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামের নবীন জওয়ান ওনার বড় সাহেবজাদা হযরত আলী আকবর আলাইহিস সালাম, ওনার বয়স ছিল সর্বোচ্চ 22 বছর। কত বছর বললাম? 22 বছর। ইয়াং টকবগে যুবক, যিনাকে বলা হতো শাবিহে রসুল, ওনাকে শাবিহে রসুল বলা হতো, যিনি হুবহু রাসূলুল্লাহর মতো দেখতে ছিলেন, এই জন্য ওনাকে শাবিহে রাসূল বলা হতো। সেই আলী আকবর আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় সাহেবজাদা, সেদিন কিন্তু তিনিও কারবালাতে বুকের তাজা রক্ত উজাড় করে দিয়েছিলেন নিজের জানকে কুরবানি করে। যিনি কারবালার ময়দানে সেই ইয়াজিদি দুশমনদের মধ্যে তিনি ঝেঁপে পড়ে যখন ওনার ওষ্ঠ, এই ওনার কণ্ঠ নালী জিহ্বা শুকিয়ে অষ্ট কাঠের মতো হয়ে গিয়েছিল, 3 দিনের বোকা পেয়াসা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ, উনি সেই ময়দান হতে, কারবালার ময়দান হতে আবার তাবুতে ফিরে এসে ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে উনি আরজি করেছিলেন যে আব্বাজান, আমাকে কি এক ফোঁটা পানি দেয়া যায়? তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন যে বেটা আলী আকবর, আমার কাছে তো কোনো পানি নাই, তবে তুমি আজ বেটা হয়ে পিতার কাছে পানি চেয়েছো। আজ আমি হুসাইন কারবালা এতটা মজবুর, খোদার সেই মর্জি, খোদার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য মওলা হুসাইন কারবালায় এমন এক আজিম ইমতিহান আজকে কারবালায় দিতেছেন, যার কারণে আজকে নিজের সামনে নিজের নবীন জওয়ান বেটা আলী আকবর তৃষ্ণায় কাতর হয়ে যখন পিতার কাছে পানি চাইতেছেন, তখন মওলা হুসাইন বলতেছেন যে বেটা আজ আমার কাছে পানি নাই, কারণ আমি আজ মহান পরীক্ষায় নেমেছি। তো তুমি যেহেতু আজকে আমার কাছে পানি চেয়েছো, তবে আমি পিতা তোমাকে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না, তবে তুমি আমার মুখের মধ্যে তোমার জিহ্বাটা তুমি ভরে দিয়ে দেখো যে তুমি কিছু পাও কিনা, আমার মুখ থেকে তুমি কিছু পাও কিনা। আমার হাতে তো পানি নাই, তোমার মুখে দেখো তুমি কিছু পাও কিনা। হযরত আলী আকবর আলাইহিস সালাম যখন মওলা ইমামে হুসাইন আলাইহিস সালামের মুখের মধ্যে যখন ওনার জিহ্বা মোবারকটা ভরে দিলেন, ভরে দেওয়া মাত্র আবার জিহ্বাটা বের করে নিয়ে এসে বললেন যে আব্বাজান, আপনার জিহ্বা আমার জিহ্বা থেকে আরো শুকিয়ে গেছে। বর্ষার আঘাতে
সেই দিন সাইয়েদনা হযরত আলী আকবর আলাইহিসসালাম কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। তিনি একজন ইয়াং ছিলেন ভাই। এই জন্য আমরা ইয়াং জেনারেশনদেরকে আমরা আহ্বান করি যে যুব সমাজ ভাইরা, আপনারা কারবালাকে জানেন, কারবালাকে বোঝেন। কারণ কারবালায় সেদিন আপনারা যারা 20 বছর 22 বছরের ইয়াং, আপনাদের এরকমই বয়সের ছিলেন হযরত আলী আকবর, যিনি কারবালায় শহীদ হয়েছিলেন। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা কারবালাকে বুঝবো বয়স হওয়ার পরে, বড় হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে, না, আপনি যে বয়সে আছেন সেই বয়সই কারবালায় আছে, জেনে রাখবেন। আপনি 22 বছরের যুবক আছেন, 22 বছরই কারবালা আছে, 22 বছরের জন্যই কারবালা আছে। আপনি 10 থেকে 12 বছরের বালক, সেটাও কারবালায় আছে, যে সেই দিন হযরত সাইয়েদনা আবুল কাসেম আলাইহিসসালাম বড় ইমাম পাক হযরত হাসান আলাইহিসসালামের বেটা ছিলেন। তিনি ওই 10-12 বছরের বালক ছিলেন। তিনিও কিন্তু সেই দিন কারবালাতে নিজেকে কুরবানি করে কারবালার জমিনে টুকরা টুকরা হয়ে গিয়েছিলেন। তিনি যখন শহীদ হয়েছিলেন, ওনার এই দেহ মুবারক আর ওনার দেহ মুবারক একত্রিত অবস্থায় ছিল না, টুকরা টুকরা হয়ে পড়েছিল কারবালাতে। ইমাম হুসাইন আলাইহিসসালাম যখন ওনার লাশ মুবারক আনতে গিয়েছিলেন, এক জায়গাতে পান নাই। উনি দেখলেন যে আবুল কাসেম, তিনার দেহ মুবারক টুকরা টুকরা হয়ে পড়ে আছে, একত্রিত করে নিয়ে আসলেন। তো ভাই, এগুলো তো কারবালার ট্র্যাজেডি, এগুলো তো ঘটে যাওয়া ঘটনা। এটা কোনো নাট্যকারের লেখা নাটক না। এর চেয়ে আরো ছোট ছিলেন আবুল কাসেম আলাইহিসসালাম থেকে, আরো ছোট ছিলেন হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা, শের খুদা মাওলা আলী খাতুনে জান্নাত পাকে আথারের বড় শাহজাদি পাক হযরত যায়নাব, মা খাতুনে জান্নাত পাকে আথারের বড় বেটি, মাওলা আলী আলাইহিস সালামের বড় বেটি হযরত যায়নাব, সেই দিন তিনিও তিনার কোলের 2 বাচ্চাকে নিয়ে কারবালায় চলে গিয়েছিলেন। ওনার স্বামী মদিনা শরীফে ছিলেন, আর হযরত যায়নাব উনি ওনার কোলের 2 ছেলেকে, ছোট ছোট 2, যারা ঘোড়াতে চড়তে পারেন না, ওনাদের বয়স এইরকম ছিল যে ওনারা ঘোড়াতে চড়তে পারেন না। সেই দিন হযরত যায়নাব উনিও কিন্তু সেই কারবালাতে ওনার এই কোলের 2 বাচ্চাকে উনি কুরবানি করে দিয়েছিলেন। শিশু, যারা শিশু অবস্থায় ছিল, যাদের ময়দানে, কারবালার ময়দানে পাঠানোর জন্য হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা যখন ইমামে আলী মাকামের কাছে আরজি জানালেন যে ভাইজান, আজ আপনার এই বোন আপনার কাছে ভিখারি হয়ে আজকে চাইতে এসেছে। ইমাম পাক বললেন যে বোন যায়নাব, আজ আমি বড় অসহায় গরিব আছি, তুমি আমার কাছে কি চাইবে, চাও। তখন হযরত যায়নাব ওনার এই কোলের 2 বাচ্চাকে ডাকলেন, যারা যুদ্ধের সাজোয়া মা নিজে সাজিয়েছেন, যুদ্ধের সাজোয়ায় সাজিয়েছেন। যখন ওনার 2 বেটাকে ডাকলেন, ইমামে আলী মাকামের সামনে যখন ওনার এই 2 ভাগ্নে যুদ্ধের সাজোয়ায় সেজে যখন হাজির হলেন, তখন ইমাম পাক বললেন যে বোন যায়নাব, এটা কি হচ্ছে, তুমি আমার কাছে কি চাইতে যাইতেছ? তখন যায়নাব বললেন যে ভাইজান, আমি আমার এই 2 বেটাকে আপনার জন্য আমি কুরবানি করে দিতে চাই।
তখন ইমাম পাক বললেন যে জায়নাব, তুমি কাদেরকে নিয়ে বেঁচে থাকবে? তোমার কোল খালি হয়ে যাবে। তখন জায়নাব সালামুল্লাহ আলাইহা বললেন যে ভাইজান, আমি আমার কথা চিন্তা করছি না, কিন্তু যখন আমি আমার আম্মা জানের সামনে সম্মুখীন হব, আমার আম্মা জানের কাছে আমি যখন যাব, আম্মা জান খাতুনে আতারবান যখন আমাকে জিজ্ঞাসা করবেন যে বেটি জায়নাব, সেই দিন কঠিন কারবালায় আমার বেটা হুসাইনের পাশে তো তুমি ছিলে, তো তুমি আমার হুসাইনের জন্য তুমি কি করেছিলে? সেই দিন যেন আমি আমার আম্মা জানের সামনে আমি বড় মুখ করে বলতে পারি যে আম্মা জান, আমি আপনার হুসাইনের জন্য আমি আমার কোলের দুই বেটাকে আমি কোরবানি করে দিয়েছি। আমি যেন বড় মুখ করে আমার আম্মা জানের কাছে বলতে পারি। ভাই, কারবালা কি দেখেন, কারবালাকে বোঝেন, কারবালাকে জানেন, তাহলে আমার আপনার ধর্মের অন্তর্নিহিত যে ব্যাপারগুলো আছে, বিষয়গুলো আছে, এগুলো আমার আপনার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে যে ধর্ম আসলে কি, ধর্ম আসলে কি। ধর্ম ভাই শুধু আমল না, জেনে রাখবেন, ধর্ম শুধু আমল না, ধর্মের এগুলো প্রাণ। আহলে বায়াতকে জানা, কারবালাকে জানা, বোঝা, এটা ধর্মের প্রাণ, এটা ধর্মের প্রাণ ভাই। এই প্রাণকে আগে সঞ্চার করতে হবে, আগে প্রাণ সঞ্চার করতে হবে, যেটা তাহলে আমার আপনার এই ধর্মের আমলি জিন্দেগি, আমার আপনার সফলতা আসবে। প্রাণ ছাড়া ভাই, ধর্মের প্রাণ যদি সঞ্চার না থাকে আমার আপনার ভিতরে, এই আমলি জিন্দেগি আমার আপনার বিফল হবে, জেনে রাখবে। এই জন্য ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম সেই দিন ওই নাজাতের তরিকে কায়েম করার জন্য সেদিন কারবালায় মৌলা হুসাইন এই মহান আত্মহুতির, মহান ত্যাগের মহিমা পেশ করেছিলেন। এই জন্য বলেছি যে কারবালা শুধু প্রবীণদের জন্য না, বৃদ্ধদের জন্য না, কারবালায় আম জেনারেশনকেও জানতে হবে। কারণ কারবালায় সেদিন আহলে বায়াতের যুবক, তাজা টকবগে যুবকেরাও সেদিন মহান আত্মহুতি দান করেছিলেন। কারবালা বালকদেরকেও জানতে হবে, শিশু কিশোরদেরকেও কারবালার মহিমা শিশুদের মধ্যেও জাগ্রত করে দিতে হবে। কারণ কারবালায় সেদিন শিশু আবুল কাসেম, তিনিও কারবালায় শহীদ হয়েছেন। ইব্রাহিম ও মুহাম্মদ, আউন ও মুহাম্মদ, তারাও কারবালায় শহীদ হয়েছেন। এমনকি 6 মাসের দুগ্ধপোষ্য শিশু সাইয়েদনা হযরতে আলী আসগার আলাইহিস সালাম সেই দিন কারবালায় সেই রক্তে রঞ্জিত হয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হাসান, নারে হাসান। কারবালা থেকে কেউই কারবালা থেকে মুক্ত না, জেনে রাখবেন। কারবালায় বৃদ্ধ আছে, কারবালায় যুবক আছে, কারবালায় শিশু কিশোর, সবাই 6 মাসের দুগ্ধপোষ্য ভাই কারবালায় শহীদ হয়ে গেল। এটা পুরুষদের একটা জামাত, আহলে বায়াতের একটা জামাত কারবালায় শহীদ হয়ে গেল। কারবালায় মাজলুম হলো নবী পরিবারের নারীরা, মেয়েরা কারবালায় মাজলুম হলো। এই জন্য নারী সমাজকেও কারবালাকে জানতে হবে। নারী সমাজকেও, নারী সমাজের নারীর যে বয়সী হোক না কেন, জাইনাব সালামুল্লাহি আলাইহা থেকে শুরু করে হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা, দেখেন ছোট্ট শিশু বালিকা হযরত সাকিনা সালামুল্লাহি আলাইহা, ইমাম হুসাইন উনি ছোট শাহজাদি পাক ছিলেন।
তিনিও কারবালার নির্মম মাজলুমা। হযরত সকিনার উপরে যে কত জুলুম নিপীড়ন হয়েছে, সেই ছোট্ট বালিকা শিশু হযরত সকিনা, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের এত মুহাব্বতের ছিলেন, এত আদরের ছিলেন। প্রত্যেক পিতাই তার ছোট মেয়েটাকে বেশি আদর করে থাকে, ঠিক কিনা বলেন? আমরা তো ভাই পিতা আছি, আমরা মা আছি, আমরা পিতা আছি। তো মাওলা হুসাইন তিনি তো সেদিন পিতা ছিলেন, ছিলেন কিনা ভাই? তো ভাই আমরা পিতা, আমি আপনি যখন পিতা, আমার আপনার ছেলে পেয়ের প্রতি একটা মহব্বত আছে, তো মাওলা হুসাইনের ছিল না? ভাই বলেন না ছিল না? কিন্তু দেখেন সেই মোহাম্মত গুলো মাওলা হুসাইন কিভাবে আল্লাহর জন্য আল্লাহর রাহে কুরবানি করে দিতেছেন সেই মোহাম্মতের বেটা বেটিদেরকে। মাওলা হুসাইন যদি চাইতেন যে না আমার বেটা আলী আকবর সে বেঁচে থাকতো কিনা, আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছেন। মাওলা হুসাইন যদি চাইতেন যে না আমার 6 মাসের শিশু আলী আসগরের শহীদ হওয়ার দরকার নাই, আমি পিতা হয়ে এই দুগ্ধ পশু 6 মাসের আলী আসগরের রক্ত দেখে আমি সবর করতে পারবো না, আমি ধৈর্যের উপরে থাকতে পারবো না, থাক আমার আলী আসগর মায়ের কোলে থাক, আমি ওকে ফোরাতের কোলে দিব না। তাহলে ইমাম মাওলা যদি এটা চাইতেন হতো তো ভাই নাকি? কিন্তু দেখেন সেই আলী আসগর আলাইহিস সালামকেও নিজের কোলের উপরে ইমাম হুসাইন পিতা হয়ে নিজের কোলের উপরে নিজের বাহুর উপরে শহীদ করালেন। ধৈর্য কাকে বলে সেটা কারবালাকে দেখতে হবে যে ধৈর্য কি, ধৈর্য ধারণ কাকে বলে। এই জমিনের বুকে মাওলা হুসাইন আলাইহিস সালামের উপরে আর কেউ নাই। কোন নবী রাসূলের পক্ষেও এমন ধৈর্য ধারণ করা কোন নবীর পক্ষেও সম্ভব ছিল না, যে ধৈর্য মাওলা হুসাইন কারবালায় ধরেছেন। প্রত্যেক নবী জানতেন সেই দিন, প্রত্যেক নবী জানতেন যে কারবালায় কি হবে এবং কারবালায় যে কি ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। কোন নবীও এই ধৈর্যের পরীক্ষার ফেস হওয়ার সাহস পান নাই। এজন্য ভাই প্রত্যেক নবীর জীবনীতে আসছে যে তারা উম্মতের কাছে নিপীড়িত হয়ে নির্যাতিত হয়ে আল্লাহর কাছে ধ্বংস কামনা করেছে এবং আল্লাহ ধ্বংস নাজিল করে করে সেই উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। আছে কি নাই ভাই? আপনারা বিভিন্ন নবীদের জীবনী পড়ে দেখেন, পূর্ববর্তী নবীদের জীবনী পড়ে দেখেন যে তারা উম্মতের দ্বারা যখন নির্যাতিত হয়েছে আল্লাহর কাছে গজব নাজিল চেয়েছে, আল্লাহ তাদের গজব নাজিল করেওছে। কিন্তু ভাই আমার নবীর জীবনে এরকম একটা দৃষ্টান্ত আছে? বলেন না ভাই একটু, কেউ দৃষ্টান্ত কেউ পেশ করতে পারবে? আমার নবীও তো নির্যাতিত হয়েছে কিনা ভাই? আমার নবীর পথে কাটা দেওয়া হয়েছে না? নবীর পিঠের উপরে নারী ভুলি দেওয়া হয়েছে না? নবীর মাথায় পাথর মারা হয়েছে না? নবীর দান মুবারকে মারা হয়েছে না? নবীকে গালিগালাজ করা হয়েছে না? বলেন হয়েছে কিনা? নবীর উপরে আঙ্গুল তোলা হয়েছে কিনা? নবীকে আক্রমণ করা হয়েছে কিনা? নবীর ঘরে আক্রমণ করা হয়েছে কিনা? নবীর ঘরে পাওয়া মাত্র নবীকে হত্যা করা হবে, নবী পাকের সাথে যুদ্ধ বিগ্রহ করতে আসছে কিনা? বলেন আসছে কিনা? তো যুদ্ধ মানে কি? সুযোগ পাইলে আমার নবীকে মেরে দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী ভাই কারো গজব নাজিল চেয়েছে আল্লাহর কাছে? আমার নবীকে যারা মাথা ফাটিয়ে দিয়েছে, দাঁত মোবারক ভেঙে দিয়েছে, আমাদের নবী কি গজব চেয়েছে? জান না। এই জন্য আমাদের নবী হলো রহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোন নবী রহমাতুল লিল আলামিন না, কোন নবী রহমাতুল লিল আলামিন না, আমাদের নবী পাক হচ্ছে রহমাতুল লিল আলামিন। এগুলো বুঝতে হবে ভাই। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের খানদান পাকের একটা জামাত সেদিন কারবালায় মাজলুমি অবস্থায়, ভোকা পিয়াস অবস্থায় শাহাদত বরণ করেছেন।
নারীরাও সেদিন নবীর ঘরের মেয়েরা যারা ছিল, মওলা আলীর বেটিরা যারা ছিল, খাতুনে আতার পাকের ঘরের মেয়েরা যারা ছিল, সেদিন তারাও কিন্তু রেহাই পায় নাই, তারাও নির্যাতনের শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? এই রমণীদেরকে কারবালাতে ইনাদের উপরে জুলুম করা হয়েছে। যে পহেলা হচ্ছে ইনাদের মাথার চাদর কেড়ে দেওয়া হয়েছে। এই পর্দানসীন নারীরা, খাতুনে আতার পাকের ঘরের মেয়েরা যারা পর্দানসীন সদা সর্বদা, তিনাদের মাথার চাদর কেড়ে দেওয়া হয়েছে। ইনারা যেই তাঁবুতে ছিলেন, তাঁবুতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইনারা যখন তাঁবু থেকে বের হতে বাধ্য হয়েছেন, তখন তাদের মাথার চাদর কেড়ে দেওয়া হয়েছে। একটা নারীকে অসম্মান করা হলো তার উপরে সবচেয়ে বড় জুলুম। ঠিক কিনা বলে? একটা নারীর গায়ে আঘাত করাচ্ছে, তার পর্দা কেড়ে নেওয়া, এটা হলো তার উপরে সবচেয়ে বড় জুলুম। জেনে রাখবেন, এটা একটা নারীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী জাতিকে সম্মান দিতে জানে না, সে নিচু বংশের পরিচয় দিল। তো কারবালায় যেই রাসূলুল্লাহর ঘরের নারীদের মেয়েদের সাথে যারা অসম্মানী করেছে, ওরা নিচু বংশের পরিচয় দিয়েছে। ওরা নিচু বংশ, ওরা হীন বংশ। আর নবী পরিবারেরা খানদানি বংশ, এনারা হাশিমি বংশ, এনারা খানদানি। আর উমাইয়া বংশ, এই উমাইয়া বংশ যারা কারবালায় হাশিমি বংশের উপর নির্যাতন করতেছে। ইয়াজিদ হলো উমাইয়া। ইয়াজিদ কি ভাই? উমাইয়া। এরা উমাইয়া, সবাই এরা উমাইয়া। এই উমাইয়া বংশেরা নিচু বংশ, এরা হীন বংশ। এই জমিনের বুকে জেনে রাখবে, এর চেয়ে নিকৃষ্ট বংশ জমিনের বুকে নাই। এই উমাইয়া বংশ এজিদি বংশ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেলেন, যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে এখনো শেষ হয় নাই। হুজুর বললেন যে হে আমার উম্মতেরা, তোমরা আমার আহলে বায়াতকে কিভাবে দেখবে? আমি যে তোমাদের মাঝে আমার আহলে বায়াতকে রেখে গেলাম, আর কিয়ামত একদিন বাকি থাকতেও আমার আহলে বায়াত সেই দিনটার জন্য খালি থাকবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন বাকি থাকতেও আমার আহলে বায়াত খালি হবে না। কিয়ামতের, এটা রাসূলুল্লাহ, এটা আবু দাউদ শরীফের হাদিস, অর্থাৎ 86 তার হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের একটা দিনও যদি বাকি থাকে, তো সেই একটা দিনের জন্য আল্লাহ পাক অবশ্যই আমার আহলে বায়াতের থেকে একজনকে আল্লাহ প্রেরণ করবেনই। তাকবীর, হুজুর বলছেন যে কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার আহলে বায়াতের একজন হলেও থাকবে, একজন হলেও থাকবে আমার আহলে বায়াতের। অর্থাৎ আমার আলী ফাতেমা এদের সন্তান থেকে একজন হলেও থাকবে। কারণ ভাই আহলে বায়াত কিন্তু আলী ফাতেমার সন্তানের বাইরে আর কেউ নাই। এই ফয়সালা কে দিয়ে গেছে? বলেন, কে দিয়ে গেছে? স্বয়ং রাসূলুল্লাহ দিয়ে গেছেন। আমি যেটা বলতেছিলাম, এই অধ্যায়ের পহেলা হাদিস মিশকাত শরীফের আহলে বায়াতের অধ্যায়ের প্রথম হাদিস হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লাম্মা নাযালা হাযিহিল আয়া নাদু আবনানা ওয়া আবনাকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা হাউলাই আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। যখন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, যেটাকে আয়াতে মুবাহিলা বলা হয়, চ্যালেঞ্জের আয়াত বলা হয়, সেই আয়াত পাঠখানা যখন নাজিল হলো, হযরত সাদ
ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ তখন ডাকলেন, সুবহানাল্লাহ, হুজুর ডাকলেন তাকে আলিয়ান, হযরত আলীকে ডাকলেন। তো ভাই হুজুর যদি হয়তো আলীকে ডাকে আরেকজন আসবে না, আলী আসবে, ঠিক কিনা বলে? ওয়া ফাতেমাতা, হযরত ফাতেমাকে ডাকলেন। ওয়া হাসানান ওয়া হুসাইনান, এই দুটো ইমাম পাকে ডাকলেন। এরপরে হুজুর বললেন ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ আমি যেই আলী ফাতেমা হাসান হুসাইনকে ডাকলাম, হে আল্লাহ ইনারাই হলো আমার আহলে বাইত, সুবহানাল্লাহ, ইনারাই হলো আমার বংশধর, ইনারাই আমার পরিবার। এই ফয়সালা তো স্বয়ং আল্লাহ রাসূল দিয়ে গেছেন। ভাই এখন এই ফয়সালা যদি কেউ না মানে, রাসূলের সাথে তার বোঝাপড়া, ঠিক কিনা বলে? আমাদের সাথে তার কোনো বোঝাপড়া নাই। অনেকে বলে, আমাদেরকে বলে, আমরা বৃদ্ধি করলাদেরকে বলে যে আপনারা শুধু হযরত ফাতেমাকে আহলে বাইত বলেন। হ্যাঁ, তো রাসূলের তো আরো বিটি ছিলেন, হযরত জয়নাব ছিলেন, উম্মে কুলসুম ছিলেন, রুকাইয়া ছিলেন, তাদেরকে তো আহলে বাইত বলেন না। আপনাদের বাংলাদেশে কি বলবো ভাই? আমি এই যে গত এই কিছুদিন আগে আমার প্রিয় মুর্শিদ আমার আকা মাওলার কাফেলাতে উমরাতে গিয়েছিলাম, মক্কা শরীফে, মদিনা শরীফে। তো মদিনা শরীফে জান্নাতুল বাকিতে খাতুনে আথার পাকের যে রওজা শরীফ, এখন তো ওরা অনেকটা নিশ্চিহ্ন করে রাখছে, খুঁজে পাওয়া বড় মুশকিল। নিজে নিজে না মানে পরিচিত লোক থেকে না চিনে নিলে মানে বোঝা যায় না, কোনো চিহ্ন নাই, কোনো সাইনবোর্ড নাই, নাম নিশানা নাই। আর ওদের ওখানে যারা ডিউটি করতেছে বড় বড় জুব্বা বা কাব্বা পরে, শায়েখ বেশ ধরে, হ্যাঁ, ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা রেগে যায়, জিজ্ঞাসা করলে চটে যায় আরো। তো আমি জিজ্ঞাসা করলাম জান্নাতুল বাকিতে, যে কয়েকবার গেলাম, একবার। তো আমি তো এই প্রথম গিয়েছি জান্নাতুল বাকিতে, তো আমি তো চিনে নিলাম যে এটাই হলো খাতুনে আথার পাকের রওজা পাক। ওই সামান্য একটু চিহ্ন আছে পাথর দিয়ে চারপাশে, নির্দিষ্ট একটা জায়গা হাশিমিদের জন্য ওখানে। তা আমি চিনে নিলাম। তো রওজা মুবারক সোজা করে ওই এক শায়েখকে ডাকলাম। তো উনি যখন আসলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আয়না কবরে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে জিজ্ঞাসা করলাম, ওরা তার বাংলা বুঝবে না। তখনই যাহা মাত্র ভাই আমি মানে আমার নিজের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার হইতেছি। দেখেন, খোদ খাতুনে আথার পাকের রওজা পাকের পাশেই গেছে যখন আমি জিজ্ঞাসা করতেছি, তখন দেখেন কতটা ধিক্কারের সম্মুখীন হলাম আমি, যে আমি কেন হযরত ফাতেমার কথা নির্দিষ্ট করে জিজ্ঞাসা করলাম। এটা হলো আমার অপরাধ, আমার উপরে চটে গেছে ওই সাহেব। সে বলতেছে যে কেন তুমি মাখসুস করতেছ, শুধু ফাতেমাকে কেন মাখসুস করতেছ, শুধু ফাতেমারটা কেন জানতে চাইতেছ? তোমরা শুধু কেন ফাতেমারটা জিগাও, রুকাইয়ারটা তো জিগাও না, জাইনাবেরটা তো জিগাও না, উম্মে কুলসুমেরটা জিগাও না, শুধু ফাতেমারটা কেন জিগাও? মাখসুস করো কেন? মাখসুস ওরা নির্দিষ্ট করে জানতে চাইছি যে রাসূলুল্লাহর বেটি হয়তো ফাতেমাতুজ জাহরা, উনার কবর মুবারক কোনটা, এটা আমি জিজ্ঞাসা করছি। তো কবর মুবারক কোনটা আমি তো দেখতেইছি, ও তো আমার এই চালাকি বুঝবে না, তাই না? আমি তো দেখতেইছি সামনে, আমি তো দেখতেছি জিয়ারত করতেছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো ভাই ওর সাথেই কথা বলে আমার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা। কেন? যে ওখানে দাঁড়ানো যায় না। ওর সিস্টেমই হলো জান্নাতুল বাকি দিকে আপনি দাঁড়াতে পারবেন না, আপনাকে সবসময় রানিং ইপার রাখবে, ওরা শুধু রানিং ইপার রাখবে। কোথাও দাঁড়াবেন, সাথে সাথে দেখবেন যে আপনার পিছনে পুলিশ এসে হাজির। হ্যাঁ, ও আপনাকে রানিং ইপার রাখবে, সবসময় রানিং ইপার। আর জান্নাতুল বাকিতে গেটে ঢোকা মাত্রই হচ্ছে খাতুনে আথার পাকের রওজা পাক, বড় ইমাম পাকের রওজা পাক, ঢোকা মাত্রই। এজন্য ওই জায়গাতে আরো দাঁড়াতে দেয় না। একটু ভিতরে যাওয়ার পরে যে আম যে কবর গুলো, আম কবর, ওইদিকে যাওয়া তো একটু দাঁড়ানো যাবে, হ্যাঁ, কিন্তু ঢোকার সাথে সাথেই যে
এই খাতুনে জান্নাত পাক, বড় ইমাম পাক, ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, ওনাদের যে রওজা মোবারক, ওখানে একটু দাঁড়াতে পারবেন না, একদম রানিং পার, খালি রানিং, দাঁড়ানো মাত্র দেখবেন যে আপনার পুলিশ এসে আপনার কাছে হাজির, আপনাকে সামনে আগায় দিবে। তো আমার এটা হলো টেকনিক ছিল যে একজনের সাথে যখন আমি কথা বলতে থাকবো তখন আমার এখানে দাঁড়ানোর সুযোগ আছে, তখন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো। এই জন্য ওর সাথে দেখে আমি টকিংটা করছি। তো টকিংটা ছিল এই ধর একটা মানে তার সাথে আমি ঝগড়া করতেছি, তখন আমি বললাম যে ভাই, খাতুনে আতার হাতে ফাতেমাতুজ জাহরা, তাকে তো আমি মাখসুস করছি না, স্বয়ং আল্লাহ রাসূল ওনাকে মাখসুস করেছেন। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? স্বয়ং আল্লাহ রাসূল ওনাকে মাখসুস করেছেন। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমায়া হুজুরই তো ওনাকে মাখসুস করেছেন, হুজুরই তো বলেছেন যে আলিয়া ওয়া ফাতেমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি। রাসূলুল্লাহ তো বলেছেন ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমাই হলো আমার দেহের টুকরা, ফাতেমাই হলো আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। আমি একটার পর একটা হাদিস শরীফ বলতেছি, তখন বাংলায় তো আর কিছু বুঝবে না, হাদিস বলে তোরা বুঝবে যে খাতুনে আতার পাকের সালে যে হাদিস শরীফ আল্লাহ রাসূল বলে গেছেন, এর একটা হরফও কারো সাথে বলেন নাই, এর একটা হরফও কারো সাথে বলেন নাই যে হাদিসের খাতুনে আতার পাকের সালে বলে গেছেন। আমি এইগুলো চটচট করে বলতেছি, চটচট করে বলতেছি, বুঝতে পেরেছেন? তো এই হলো ব্যাপার ভাই। এই জন্য আমাদের কিছু বাঙালিও আছে, দেখবেন আমাদেরকে বলে, দোষারোপ করে বলে যে এই মেদিনীপুর ওয়ালারা তোমরা খালি, মানে আহলে বায়াতের অনুসারী যারা, শুধু মেদিনীপুর বলে না, তোমরা খালি এই হযরত ফাতেমাকে তোমরা আহলে বায়াত বলো, রাসূলুল্লাহ যে আরো বেরিয়েছে তাদেরকে কেন আহলে বায়াত বলে না? আরে ভাই, এই জবাব তো তোমরা চাইবা স্বয়ং রাসূলুল্লাহর কাছে, আমাদের কাছে কেন? এটা জানতে চাইবা স্বয়ং রাসূলুল্লাহর কাছে তোমরা, যে রাসূলুল্লাহ কেন শুধু খাতুনে জান্নাত ওনার বেটি হযরত ফাতেমাকে আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আর কাউকে না। ঠিক কি না বলেন? কোন বিবিও না আর কোন মেয়েও না, সে রুকাইয়া হোক, চাইনা হোক, উম্মে কুলসুম হোক, তারা রাসূলুল্লাহ যে রকমের বেটি হোক, সে পালিতা হোক আর যে রকমই হোক, তাদেরকে আহলে বায়াতের স্বীকৃতি দেন নাই আল্লাহ রাসূল। এটা তো সহিহ হাদিস এগুলো ভাই, সিয়াসিতার মধ্যে, মিশকাত শরীফের মধ্যে এইভাবে আসে। কেবল শুধু ফাতেমাকে রাসূলুল্লাহ নিজের আহলে বায়াতের স্বীকৃতি দিয়েছেন। আমার আপনার কিছু করার আছে ভাই? বলেন, স্বীকার করেন একটু, আমার আপনার কিছু করার আছে? কারো যদি এটাতে আপত্তি হয়, এ ব্যাপারে যদি কারো আপত্তি হয়, তাহলে সেই ফয়সালা রাসূলুল্লাহর সাথে তার করা উচিত, আমাদের সাথে না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সাথে ভাই তুমি সেই ফয়সালা করো যে রাসূলুল্লাহ আপনি শুধু কেন আপনার একজন বেটি কেন আহলে বায়াতের ফয়সালা, রাসূলুল্লাহর সাথে কি ফয়সালা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে হে আমার উম্মতেরা, আমি যে আমার আহলে বায়াতকে তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, যে কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমার আহলে বায়াতের একজন হলেও তোমাদের মধ্যে থাকবে, এটা আল্লাহ পাকই রাখবেন। সুবহানাল্লাহ। এ রাখার জিম্মাদারি, এ রাখার দায়িত্ব স্বয়ং খোদা তাআলা লা বা'আসাল্লাহু রাসূলুল্লাহ বলেছেন, লা বা'আসাল্লাহু মিন আহলি বাইতি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকই প্রেরণ করবেন কিয়ামতের শেষ দিন পর্যন্ত হলেও আমার আহলে বায়াতের একজনকে আল্লাহ পাক তিনি প্রেরণ করবেন, অবশ্যই প্রেরণ করবেন। লা বা'আসাল্লাহু, অবশ্যই আল্লাহ পাক প্রেরণ করবেন। তো সে আমার আহলে বায়াতকে তোমরা কিভাবে দেখবে, কিভাবে বুঝবে, কিভাবে নিবে? তোমরা আমার আহলে বায়াতকে কিভাবে নিবে? আমার পরিবার আহলে বায়াত অর্থাৎ আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, আমি যাদেরকে আমার সামনে রেখে গেলাম, আর এদের থেকে যে কিয়ামত পর্যন্ত থাকবে, রাসূলুল্লাহ বললেন যে কিয়ামতের একদিন বাকি থাকতে আল্লাহ পাক আমার আহলে বায়াতের থেকে একজনকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তো তোমরা কিভাবে নিবে আমার আহলে বায়াতকে?
কিভাবে নিবে আমি বলে যাচ্ছি। হুজুর বললেন যে মাসালু আহলে বাইতে ফিকুম মাসালু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক আয় গারা। হুজুর বললেন যে জেনে দেখো যে আমার আহলে বাইত তোমাদের মধ্যে সেই অবস্থান নিয়ে থাকবে, সেই মর্যাদা নিয়ে থাকবে, সেই হালাত নিয়ে থাকবে, সেই অবস্থা নিয়ে থাকবে যেমন নূহ নবীর সেই মহাপ্লাবনের সময় যেমন তার সেই সফিনাটা ছিল, তার তরিকা, নূহ নবীর সেই নৌকা ছিল, নূহ নবীর সেই তরিকা যেই রকম ছিল, যেই অবস্থানে ছিল, ঠিক তোমাদের মধ্যে আমার আহলে বাইত সেই অবস্থানে আছে। সুবহানাল্লাহ। এবার তোমরা কিভাবে নিবে এখন তোমরা বুঝো। তোমাদের সেরসেরা এবার গোর হিসাব তোমরা করে নাও, এবারে তাহলে তোমরা আমার আহলে বাইতকে কিভাবে নিবে। কেন? যে সেই দিন নূহ নবীর সেই কিস্তিতে ওনার জন্ম দেওয়া সন্তান সেও যখন ওই কিস্তিতে ওঠে নাই, সেও ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন? ওই যে আমি শুরুতে বলে আসছিলাম ভাই যে আমরা একটা ভব নদী পাড়ি দিতেছি, যেই নদীতে ঢেউ, ঝড় আর তুফান। ঠিক কিনা বলেন? যেই নদীতে কি ঝড়, তুফান আর ঢেউ, সেই ভব নদী আমরা পাড়ি দিতেছি, জেনে রাখবেন। যেমন নূহ নবীর জামানায় পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত এমন জলোচ্ছ্বাস আর হবে কিনা কারো জানা নাই। নূহ নবীর জামানায় যে জলোচ্ছ্বাস হয়েছিল, ঠিক কিনা বলেন? সেই জলোচ্ছ্বাস কিসের 88 আর 90 কিসের কি, যত আপনারা প্রবীণ যারা আছেন, আমি তো অল্প বয়সী, আপনারা যারা প্রবীণ ব্যক্তিত্ব আছেন, আপনারা আমার চেয়ে আরো বড় বড় জলোচ্ছ্বাস দিয়ে দেখছেন, আপনারা প্লাবন দেখছেন, তাই না? নদী ভাবন দেখছেন, প্লাবন দেখছেন আপনারা। সেই নূহ নবীর কাছে এগুলো কিচ্ছু না। নূহ নবীর জামানায় যে প্লাবন হয়েছে তার কিচ্ছু না। কারণ পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যে ওটা জান্নাত ছিল। হিমালয় এবারে যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সবচেয়ে উঁচু পাহাড়, সেটাও পানির নিচে ছিল। তাহলে বোঝেন যে প্লাবনটা কেমন, কোথা থেকে যে পানি আসছিল, আল্লাহ কি মহিমা। পৃথিবীর এমন কোন পাহাড়ও ছিল না যে পাহাড় জান্নাত ছিল। সরজমিন তো দূরের কথা, সরজমিন, এই যে সরজমিন যেটা আমরা বসবাস করি, এই সরজমিন তো দূরের কথা, পৃথিবীতে এমন কোন পাহাড়ও ছিল না যে পাহাড়টা জান্নাত ছিল, যে পাহাড়ের উপরে গিয়ে মানুষ আশ্রয় নেবে, এমন পাহাড়ও জান্নাত ছিল না। তাহলে মনে করেন কিরকম প্লাবনটা হয়েছিল। সেই মহাপ্লাবন বলা হয় ওটাকে। সেই মহাপ্লাবনে একমাত্র শুধু ভাসমান ছিল নূহ নবীর কিস্তিখানা, যেটা আল্লাহ পাক ওনাকে বানাতে বলেছিলেন। যে কিস্তি বানানোর সময় কাফের মুশরিকরা তিরস্কার করেছিল যে মহাপ্লাবনটা কি হবে, নূহ নবী কিস্তি নিয়ে ভাসবে, বলে আমরা উঁচু উঁচু জায়গাতে যাব, আমরা গাছে যাব, এইভাবে কাফের মুশরিকরা বলেছিল। নূহ নবীর কিস্তিতে আমাদের উঠা লাগবে না, আমরা প্রয়োজনে গাছের উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠবো। পাহাড়ের উপরে উঠেও তারা কি নিস্তার পায় নাই, কারণ পাহাড় গুলো ভেসে গেছে। নূহ নবীর সামনে তার নিজের ছেলে কেনান পানিতে ডুবে যাচ্ছে, যখন সর্বশেষ গলা পর্যন্ত পানি, যখন কোমর পর্যন্ত পানি হয়ে গেছে, নূহ নবী তাকে ডাকে যে কেনান আসো, আমার কিস্তিতে উঠে যাও। বলে না, আমি আপনার কিস্তিতে উঠবো না। যখন গলা পর্যন্ত পানি হয়ে গেল, বাপ তো জন্ম দিয়েছে তো, তাই না? সূরা হুদের 25 এবং 26 নম্বর আয়াত পাক আপনারা পড়ে দেখেন। সূরা হুদ, আমি বলে দিচ্ছি, সূরা হুদ 25 এবং 26 নম্বর আয়াত পাক পড়ে দেখেন, এই কথাটা আসছে। যে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন যে হে আল্লাহ, হে আমার রব, ও তো আমারই বেটা, ইন্না ইবনি, ও তো আমারই বেটা, আমারই ছেলে। ইবনি মানে আমার ছেলে। আমি নাহালি, আমার পরিবার হতে, আমার পরিবারের, আমার ঘরের আমারই ছেলে ও।
আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন যে হে নূহ ক্বালা ইয়া নূহ আন্নাহু লাইসা মিন আহলিকা। যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন হে যে নূহ, সে তোমার ঘরের ছেলে হতে পারে, সে তোমার ঘরের হতে পারে, কিন্তু জেনে রেখো সে তোমার ছেলে হতে পারে, কিন্তু সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত আর নাই। পরিবার থেকে সে কেটে পড়ছে, পরিবার থেকে কেটে গেছে সে, কারণ সে বেলাইনে চলে গেছে, শয়তানের পথ অবলম্বন করেছে। সে তোমার উপর ঈমান আনে নাই, কিস্তিতে ওঠে নাই। গভীর মনোযোগ খেয়াল করবেন। আল্লাহ রাসূল ভাই কেন আহলে বায়তকে, মওলা আলীকে, খাতুনে আতহার পাককে, ইমাম হাসান ও হুসাইনকে, শাহেনশাহ বাগদাদ পাককে, আহলে বায়তের মওলা আলীর যত বেটা গোলাছেন, যত সন্তান গোলাছেন, কারা? মওলা আলীর বেটা কারা? ইমাম হাসান ও হুসাইন। বড় পীর শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসুল আজম দস্তগীর, তিনি মওলা আলীর বেটা। আমরা যেই খানদান পাককে ধরেছি মেদিনীপুর দরবার শরীফে, ইনারা স্বয়ং মওলা আলীর বেটা। বলি সুবহানাল্লাহ বলেন। মঙ্গলকোট শরীফের গৌসে সারিফা, উনি মওলা আলীর বেটা, ইমাম হাসান হুসাইনের বেটা, গৌসে পাকের বেটা। মেদিনীপুরের মওলা পাক, উনি মওলা আলীর বেটা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছিলেন আকা মওলা বড় হুজুর পাক কেবলা ও কাবা, তিনি স্বয়ং মওলা আলীর বেটা ছিলেন, তিনি শাহেনশাহ বাগদাদ পাকের বেটা ছিলেন। এবং বর্তমান গদিনশীন যিনি আছেন, হিজ হালিনেস সাইয়্যিদুল মালজানা ও মুর্শিদুনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, তিনি রাসূলুল্লাহর বেটা আছেন 36তম, তিনি মওলা আলীর বেটা আছেন 35তম, তিনি গৌসে পাক শাহেনশাহ বাগদাদ পাকের বেটা আছেন 23তম। এরা আহলে বায়ত আছেন ভাই, নবী পরিবারের এনারা সদস্য আছেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন যে হে নূহ, কেনান তোমার বেটা হতে পারে, ও তোমার আর ঘরের ছেলে নাই, ও পরের হয়ে গেছে, শয়তানের হয়ে গেছে, ও তোমার ঘরের আর নাই, সে তোমার পরিবার থেকে সে কেটে পড়ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে হে মানব জাতি, হে আমার উম্মত, আমি আমার আহলে বায়তকে তোমাদের মাঝে সেই নূহ নবীর কিস্তির ন্যায় আমি রেখে গেলাম। যারা ওই নূহ নবীর কিস্তির ঘটনাকে তোমরা জানো, কিস্তিকে জানো, কিস্তিকে রিসার্চ করো, কিস্তিকে বোঝো, কিস্তির বর্ণনা তোমরা জানো, শোনো, পড়ো যে কি হয়েছিল সেদিন। কিস্তিতে কেবলমাত্র যারা উঠেছিল তারাই ধ্বংস হওয়া থেকে বেঁচেছিল। ওই মহাপ্লাবনে যে আমাদের জান মাল ধ্বংস হয়ে যায়, জান মাল ধ্বংস হয়ে যায়, সেই দিন ওই কিস্তিতে যারা উঠেছিল তাদের জান রক্ষা হয়েছিল, মালের রক্ষা হয়েছিল, ঈমানের রক্ষা হয়েছিল। ঠিক কিনা বলেন? ওই দিন সেই দিন যে নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তাদের শুধু জান মাল রক্ষা হয় নাই, তাদের ঈমানটা রক্ষা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা যখন ভাই পদ্মা যমুনা পার হই, এখানে কিন্তু আমাদের ঈমানের কোনো ব্যাপার নাই, শুধু জান মালের ব্যাপার। ঠিক কিনা? পদ্মা নদী না, পদ্মা যমুনা যখন পার হই শুধু জান মালের ব্যাপার, এখানে ঈমানের কোনো ব্যাপার নাই। কিন্তু রাসূলুল্লাহ যে চিত্রটা আমাদের মাঝে রেখে গেছেন, শুধু জান মাল না, ওখানে মূলত আমাদের ঈমানের রক্ষা আর ঈমানের ধ্বংস। ঠিক কিনা বলেন? ওই নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল জানের রক্ষা হয়েছে, মালের রক্ষা হয়েছে, ঈমান রক্ষা হয়েছে। আর যারা কিস্তিতে ওঠে নাই ডুবে মরছে, অর্থাৎ জান গেছে, মাল গেছে, ঈমানও গেছে। ঠিক কিনা বলেন? তো রাসূলুল্লাহ যখন তিনার আহলে বায়তকে সেই নূহ নবীর কিস্তির সাথে দৃষ্টান্ত পেশ করলেন, উপমা পেশ করলেন, এই জন্য ভাই জেনে রাখবেন, আমরা ওই এক মহাপ্লাবনের এক ভবন নদী পাড়ি দিতেছি। জেনে রাখবেন, এক মহাপ্লাবন পাড়ি দিয়ে যাচ্ছে আমরা, এপার থেকে ওপারে, ভাসমান শুধু আহলে বায়ত নামক তরী। সুবহানাল্লাহ। নূহ নবীর প্লাবনে শুধু ওই একটাই কিস্তি ভাসমান ছিল। আর এই যে আমরা যে মহাপ্লাবন পাড়ি দিতেছি, যে মহাপ্লাবনে
৭৩ দলের ৭২ দল ডুবে গেছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের ৭৩ দলের ৭২ দল জাহান্নামী হয়ে গেল, এক দল মাত্র জান্নাতি হলো। আছে কি নাই? এটা সিয়াসি তার তিন খানা কিতাবের মধ্যে আসছে। এই যে বুঝে নেন ভাই যে ওই মহাপ্লাবনে কারা ডুবে গেল। হুজুর যখন বললেন যে আমার উম্মতের ৭৩ দলের ৭২ দল জাহান্নামী হয়ে গেল, এক দল মাত্র জান্নাতি হলো, তার মানে ৭৩ দল ওই মহাপ্লাবনে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেল, এক দল মাত্র ওই ঝড়কে উপেক্ষা করে, তুফানকে উপেক্ষা করে, ঢেউয়ের প্রতিকূলতা থেকে উপেক্ষা করে তারা নাজাত পেয়ে উপরে চলে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে জাল, নারায়ে শাহজাসি শাহ ইয়াসিন আল কাদরি, নারায়ে তাকবীর। এই জন্য হুজুর বললেন যে মান রাকিবাহা নাজা, যারা ওই কিস্তিতে উঠেছিল, চড়েছিল, তারা নাজাত পেয়েছিল। সেই দিন তাদের জান নাজাত পেয়েছে, মাল নাজাত পেয়েছে, ঈমান নাজাত পেয়েছে। ওমান তাখাল্লাফা আনহা হালা, যারা সেই দিন ওই নূহ নবীর কিস্তিতে উঠে নাই তারাই ধ্বংস হয়েছিল। সেই নূহ আলাইহিস সালামের ছেলেও ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালামের ছেলেও সেদিন ধ্বংস হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ, এই জন্য ভাই আমরা যে মহাপ্লাবন পাড়ি দিতেছি, জেনে রাখবেন এই মহাপ্লাবনে কেবলমাত্র শুধু আহলে বায়েত নামক তরিটা ভাসমান আছে। যারা এই আহলে বায়েত নামক তরি যারা আঁকড়ে ধরবে, এই তরিতে যারা চলবে, তারাই এটাকে ওভারকাম করে তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই ধর্ম কর্ম সবকিছু যেন আমরা নবী পরিবার আহলে বায়েত আউলিয়া ইকরামকে আঁকড়ে ধরে আহলে বায়েতের পথের প্রতীক হয়ে যেন আমাদের এই ধর্মীয় জীবন আমরা পরিচালনা করতে পারি, অতিক্রম করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর